বন্ধুরা, ভারত পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক এখন মোটামুটি চরম শত্রুতার পর্যায়ে পৌঁছে গেছে। পাকিস্তানের সমস্ত রকম ঘৃণ্য চক্রান্ত, অমানবিক তাদের আচার ব্যবহার, নিরীহ মানুষের প্রাণনাশ, পহেলগামে জঙ্গিবাদী আক্রমণ, বেছে বেছে ধর্ম জিজ্ঞেস করে মানুষের হত্যা, তার প্রতিবাদে ভারত পাকিস্তানেরকে সমূহ শিক্ষা দিয়েছে। কেন্দ্রীয় সরকার এবং সমগ্র ভারতবাসী কেন্দ্রীয় সরকারের সমর্থন করে এবং কেন্দ্রীয় সরকার তার যথাযোগ্য জবাব তারা দিয়ে দেয় এবং গোটা বিশ্বের কাছে একটা বার্তা পৌঁছে দেয় যে জঙ্গি ধ্বংস করার ক্ষেত্রে, অমানবিক হত্যাকাণ্ডের হিংসা ভারত কখনোই সহ্য করবে না। তা এই ভারত পাকিস্তানের যুদ্ধের সময় বা এই রকম অবস্থায় আমাদের বরাবরই যেটা হয়ে থাকে, চীন সবসময় পাকিস্তানের সমর্থনে চলে আসে। চীন একটি এমন দেশ, নামেই তারা কমিউনিস্ট কান্ট্রি সবাই বলে চীনে, কিন্তু তারা কিছু কিছু কাজ এমন করে, তাদের রাজনীতি, তাদের বিদেশ নীতিতে তারা বরাবরই পাকিস্তানকে সমর্থন করে। পাকিস্তানকে সমর্থন করা মানে পরোক্ষভাবে সেটা মৌলবাদকেই সমর্থন করা। কারণ পাকিস্তান সমস্ত দেশের সমস্ত কার্যকলাপ, তাদের মননে, চলনে, চিন্তায়, কথাবার্তায়, আচরণে, সব কিছুতেই শুধু জঙ্গি। তাদের দেশটাই চলে জঙ্গিদের নিয়ন্ত্রণে। জঙ্গির নিয়ন্ত্রণে সেনাবাহিনী, জঙ্গির নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সরকার। তাদের সঙ্গে আলোচনায় বসতে গেলে বা কোনো কথা আলোচনা করতে গেলে কাদের সঙ্গে কথা বলতে হবে এটা নিয়েই সংশয় দেখা যায়। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাষ্ট্রনেতা, সেনাবাহিনীর প্রধান, না উগ্রপন্থীদের প্রধান। তা যাই হোক, এটা এখন পুরনো হয়ে গেছে, সবাই জেনে গেছে আমাদের সঙ্গে দেশ পাকিস্তানের কী সম্পর্ক, কীরকম সাম্প্রতিক কী ঘটনাবলী। মজার বিষয় হলো যে যারা এই সবার সম্মুখেই পাকিস্তানকে সরাসরি নির্লজ্জভাবে সমর্থন করে, সমর্থনের হাত বাড়িয়ে দেয়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, চীন এক নম্বর হলেও তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো দেশ আছে যারা পাকিস্তানকে সরাসরি সাহায্যের কথা বলে, সমর্থনের কথা বলে। অনেকগুলো দেশের মধ্যে একটি ইসলামিক কতগুলো কান্ট্রি আছে, তার মধ্যে সৌদি আরবের মতো দেশগুলি হয়তো সরাসরি সমর্থন করে না, কিন্তু গালফের অনেক দেশই, মধ্যপ্রাচ্যের অনেক দেশই, আইওসির অন্তর্ভুক্ত অনেক দেশই সমর্থন করে। তা আমরা আজকে কথা বলছি সেরকমই তাদের সমর্থনকারী একটি দেশ, তার নাম আজারবাইজান। এই দেশটির সঙ্গে তার প্রতিবেশী দেশ আরেকটি দেশ আর্মেনিয়া। এবং এই দেশগুলি আমরা সবাই জানি যে যখন ইউএসএসআর ছিল, রাশিয়া যখন হয়নি তখন ইউএসএসআর ছিল, তখন এই ইউএসএসআর যখন ভেঙে যায়, তো কেন ভেঙে গেছিলো, সেই ঠান্ডা যুদ্ধ, আমেরিকার সঙ্গে বিভিন্ন কারণ আছে, সেগুলো অন্য প্রসঙ্গে আলোচনা। দেখা যায় যে 1991 সালে যতগুলো ছোটো ছোটো কতগুলো দেশের তৈরি হয়, আমরা জানি 15টা-16টা দেশ তৈরি হয়েছে, 15টা ভাগে রাশিয়া ভাগ হয়ে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো দেশ, এবং প্রধান ভাগটা রাশিয়া হয়ে যায়, বাকি ভাগগুলো তার মধ্যে আজারবাইজান এবং তার প্রতিবেশী হচ্ছে আর্মেনিয়া। এবং এই দুটি দেশের মধ্যে সবসময় একটা সীমানা নিয়ে, বিভিন্ন করিডোর নিয়ে, জায়গা নিয়ে গণ্ডগোল লেগেই থাকে। তা আজারবাইজান এর মতো দেশ ভারতের বাইরে বিরুদ্ধে গিয়েও পাকিস্তানকে সমর্থন করে। ভারতবর্ষের কেন্দ্রের পররাষ্ট্রনীতিতে এখন যে চাণক্য নীতি গ্রহণ করে চলা হয়েছে, তাতে আজারবাইজানকে শিক্ষা দেওয়ার জন্য ভারতের বর্তমান বিদেশ নীতি, বিদেশমন্ত্রী, প্রধানমন্ত্রী তারাই যথেষ্ট, এবং তারা সেই কাজটা করছে। অদ্ভুত ব্যাপার দেখুন, এই আজারবাইজানের আমরা কিছুদিন আগে সম্পর্কে আমরা খুব খবরে দেখছি, নিউজে, যে আজারবাইজানের যে বড় একটা অংশ তাদের দেশের
বৃহত্তর একটা অর্থনৈতিক আয় হয়, সেটা বৈদেশিক ভ্রমণকারীরা, ট্যুরিস্টরা যারা সেখানে যায়। তো ভারত থেকে এরকম প্রায় লাস্ট 36 ঘন্টা ডেটা যদি আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি, তাতেও দেখা যাচ্ছে প্রায় 60%-এর উপর, বা যবে থেকে আজারবাইজান ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে সমর্থন করে, ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করে, ভারতের অস্ত্রশস্ত্র পাকিস্তানে গিয়ে তাদের দেশে গিয়ে ফেলে আসে, সেই অবস্থার পর আজারবাইজানের যখন সমর্থন হওয়ার পর সমগ্র ভারতবাসী এটা ভালোভাবে মেনে নেয়নি। তার বেশিরভাগ ভ্রমণকারীরা যারা সে সমস্ত দেশে যাওয়ার জন্য টিকিট হোটেলে সব বুকিং করে দিলেন, সবই তো তাই প্রায় ক্যান্সেল করে দেন। সেরকমই একটা তথ্য পেলাম লাস্ট, তাই সে তো কন্টিনিউ সেই প্রসেস চলতেই আছে। কিছুদিন লাস্ট 36 ঘন্টার মধ্যে দেখা যায় প্রায় 60% তারা ভিসা তাদের বুকিং ক্যান্সেল করেছে, এবং তাদের দেশের অর্থনীতির বড়সড় ধাক্কা। এই জন্য ভারতবাসী হিসেবে আমরা সবাই খুব গর্বিত। এভাবে আমাদের দেশের নাগরিকদের প্রত্যেকের কিছু কর্তব্য আছে। আমাদের শত্রু দেশগুলিকে চিনে যারা আমাদের সঙ্গে কোনোদিন সাহায্য করে না, উল্টো আমাদের বিপক্ষে যায়, তাদেরকে দেশে আমরা কি উপকার করে আসবো? অপকার করতে না, উপকার কেন করতে যাব, সেটাও একটা বিষয়। যাক, ভারতবাসী হিসাবে এটা খুব গর্বের বিষয়। এই আজারবাইজানকে সরাসরিভাবে আমরা যেটা করতে পারছি সেটা এইটা, আর পরোক্ষভাবে ভারত সরকার যেটা করছে, যে আজারবাইজানের যে শত্রু আর্মেনিয়া, আমার শত্রুর শত্রু যে সে আমার বন্ধু, তাহলে সেই সূত্র অনুযায়ী আজারবাইজানের শত্রু আর্মেনিয়া, তাহলে আর্মেনিয়া ভারতের বন্ধু, এবং বরাবরই ভারতের সঙ্গে তাদের সম্পর্ক অনেকটাই ভালো। ভারত তার নিজের সুবিধার্থেও এই সম্পর্কটা ভালো চালিয়ে গেছে। কারণ আরেকটা ব্যাপার আছে, যে আমাদের ভারতবর্ষ সরকার যেটা করিডোর করার চেষ্টা করছে ইউরোপে, সেখানেও আর্মেনিয়ার সাহায্য খুব প্রয়োজন। এক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতবর্ষ দীর্ঘদিন ধরে আর্মেনিয়াকে, আজারবাইজানের সঙ্গে তাদের এই কনফ্লিক্টের জন্য বরাবরই আর্মেনিয়া ভারতবর্ষের কাছ থেকে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র, বিভিন্ন রকম আকাশযান, ইঞ্জিনিয়ার, অ্যান্টি ডিফেন্স, ভারতীয় স্বদেশী নিজেদের তৈরি অ্যান্টি ব্যালিস্টিক যুদ্ধ অস্ত্র, বিভিন্ন রকমের ড্রোন, প্রায় $1.5 আরব ড্রোন, অস্ত্রশস্ত্র, সম্প্রতি রকেট লঞ্চার, ভারতীয় প্রযুক্তির তৈরি সমস্ত অস্ত্র, ব্রহ্মসের জন্য আর্মেনিয়া ভারতের সঙ্গে কথা বলছে। এই সমস্ত অস্ত্রগুলো ভারত আর্মেনিয়াকে সাহায্য করছে দুই দিক থেকে। একদিকে অর্থনৈতিকভাবে ভারত তাদের সমস্ত ভারতবাসীরা ট্যুরিস্ট ভিসা ক্যান্সেল করে দিচ্ছে, ট্যুরিস্ট বুকিং ক্যান্সেল করে দিচ্ছে। ওইদিকে আর্মেনিয়াকে ভারত প্রচুরভাবে সাহায্য করছে। এই আর্মেনিয়া, আমি এই কথাগুলো বলছি দেখে দুটো ম্যাপের মধ্যে আর্মেনিয়ার কিছুটা অংশ, যেটা আপনারা এই স্ক্রিনে দেখতে পাবেন ভালো করে লক্ষ্য করলে, যে কিছুটা কোনো একটা অংশ আর্মেনিয়া উপর দিকে দেখবে, ম্যাপটার উপর দিকে, উত্তর দিকে আর কি দেবে কিছুটা অংশ। এই 92-তে গিয়ে দেখা গেল 1991 সালে দেশ হের পর আর্মেনিয়া দখল করে, আর্মেনিয়া আবার একটা কিছু অংশ দেখবেন আজারবাইজান দখল করেছে। এইভাবে তাদের সূত্রপাত, তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের সাহায্য নিয়ে ভারত আর্মেনিয়াকে সাহায্য করছে। তাতে ভারতের এই রণনীতিতে আতঙ্কের মধ্যে রয়েছেন আজারবাইজান। তাদেরকে ভাতে মেরে, তাদের সঙ্গে সরাসরি অস্ত্র দিয়ে মেরে ভারতবর্ষ পাকিস্তানকে তাদের আজারবাইজানের সমর্থন করার উচিত শিক্ষা দিতে চলেছে।